আপনি হয়তো খেয়াল করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে কিন্তু যে ক্ষেত্রে এক্সপার্টিস তাদেরকে সেই পদের জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো দল থেকে সিলেক্ট করা হয় না। যেভাবে আইন ও মানবাধিকারে আমি সাখাওয়াত জাকারিয়া, আমরা আইন বিষয়ে ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার থেকে কাজ করতেছি, মানবাধিকার নিয়ে কথা বলতেছি, আন্দোলন করতেছি। আবার যে মুক্তিযুদ্ধ গণতন্ত্র বিষয়ে ফাতিমা তাসনিম ঝুমাকে দেওয়া হয়েছে, যে নেরেট শিবিরের বাইরে থেকে সৌমিত্র চাকমাকে তার কমিউনিটি নিয়ে কথা বলার জন্য দেওয়া হয়েছে। সে এই বিষয়টাকে শিক্ষার্থীরা খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে যে সে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলটি মানে যাকে যেখানে দেওয়া দরকার, যে ক্ষেত্রে এক্সপার্ট সেখানে বসানো হয়েছে। আমরা আশা করছি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে বিজয় হবে ইনশাল্লাহ। আসলে আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকা পুরোটা পাবলিক করা হয়েছিল। আর আমাদের রাইট টু ইনফরমেশন, রাইট টু প্রাইভেসি, এটা কনস্টিটিউশনাল একটা রাইট, মৌলিক অধিকার। তো সেটাকে এভাবে উন্মুক্ত করে দিয়ে আমাদের কনস্টিটিউশনাল যে রাইট সেটাকে ক্ষুণ্ণ করছে ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান যদি এভাবে মানুষের রাইট সম্পর্কে তাদের কোনো হিতাহিত জ্ঞান না থাকে, এটা তো আমাদের জন্য লজ্জাজনক। সেখান থেকে আমরা চেয়েছি যে এটাকে সিকিউরড লগিং ব্যবস্থার মাধ্যমে যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেই অ্যাক্সেসিবল হয় সেটা। আর সেকেন্ড হচ্ছে, আপনারা শুনেছেন এখানের নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে অনেক নোংরামি হয়েছে। আমরা চেয়েছি যে নারী শিক্ষার্থীর ছবিটা যাতে রিমুভ করে দেওয়া হয়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রিটের পরবর্তী সময়ে উদ্যোগ গ্রহণ করেছে। তারা ভোটার লিস্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রেজিস্ট্রেশন এবং বার্থ ডেট দিয়ে লগ ইন করতে পারে, এবং যেসব মেয়ে শিক্ষার্থীরা তাদের ছবি রাখতে চান না তাদের থেকে অ্যাপ্লিকেশন নিয়ে তারা তাদের ছবিগুলো সরিয়ে দিবে বলে উদ্যোগ গ্রহণ করেছে। তো আশা করি শিক্ষার্থীরা বিষয়টা ভালোভাবে নিয়েছেন। আর যেহেতু আমি আইন ও মানবাধিকার সম্পর্কে আগেও কাজ করেছি, আর এটাও আমাদের ল অ্যান্ড রাইট সম্পর্কে শিক্ষার্থীদের রাইটকে প্রোটেক্ট করার জন্য যে ধরনের যখন উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা আমি নিতে পারবো, এবং আশা করি শিক্ষার্থীরা এটা দেখেছে ভোটের আগে এবং পরবর্তীতে আরও দেখবে।